নবীজি বলছেন হুফাতান, সেদিন মানুষের পায়ে জুতা থাকবে না, পরনে জামা কাপড় থাকবে না, অত রোদের তাপে মানুষের মাথায় ছাতা থাকবে না, খাতনাবিহীন উলঙ্গ হয়ে মানুষেরা রোদের তাপে মানুষেরা দৌড়ে বেড়াবে আর মানুষেরা বলবে আমাদেরকে বাঁচাও বাঁচাও বাঁচাও। সেদিন আল্লাহ ব্যতীত কেউ বাঁচাতে পারবে না। নবীজি বললেন এত রোদের তাপ, সেই দিন একটা বাঁচার জায়গা, সেই দিন একটা ছায়া থাকবে, ওই ছায়াটার নাম হলো আল্লাহর আরশের ছায়া, আল্লাহর বরকতের ছায়া, রহমতের ছায়া। ওই ছায়া ব্যতীত সেদিন সূর্যের তাপ থেকে বাঁচার কোনো পথ থাকবে না। নবীজি বললেন সেই আরশের ছায়াতে, আল্লাহর রহমতের ছায়াতে 7 জন ব্যক্তিকে, 7 প্রকার মানুষকে আল্লাহ স্থান দেবে। সহিহ বুখারী 660 নম্বর হাদিসটা আপনি খুলে দেখুন। 7 জন ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। তারা কারা? আলোচ্য বিষয় হলো তারা কারা। এই হাদিসটা নিয়ে শুধু আলোচনা করব যে আরশের নিচে কিয়ামতের দিন স্থান পেয়ে বেঁচে যাবে কারা, আমরা সেই স্থান পেতে পারি কি পারি না, আমি আপনাদের পরিস্থিতির উপরে আলোচনা করার চেষ্টা করব। চলুন নবীজির হাদিসটা আমরা একবার শুনে আছি। নবীজি কি বললেন? নবীজি বললেন, শোনো, কিয়ামতের দিন যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, রহমতের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না, নবীজি বলছেন ওই ছায়াতে আল্লাহ 7 প্রকার মানুষকে স্থান দেবে। ওরা রোদের তাপে পুড়বে না, পুড়বে না। প্রথম নম্বর নবীজি বলছেন ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ নেতা, ন্যায় পরায়ণ শাসক বাদশাহ, যে নেতা ইনসাফের সঙ্গে বিচার করে, মানুষের উপরে জুলুম করে না, গরিবের মাল ঠিক মতন বুঝিয়ে দেয়, কারো হক নষ্ট করে না, যে মোড়ল বিচার ফায়সালা করে সুস্থভাবে স্বাভাবিকভাবে, কারো উপরে জুলুম করে না, এরকম বিচার কারণেওয়ালা, ওই রকম মেম্বার, প্রধান, মোড়ল, সর্দার কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান পাবে। ওদের কোনো চিন্তা রবে না, রবে না। কিন্তু আপনারা বলুন, আপনারা বলবেন, আমিও আপনাদের কাছে জানতে চাইবো, আপনাদের দিকে বিচারগুলো সঠিকভাবে হয়? এটা বলুন, হয়? ভয় খাওয়ার কোনো কারণ নাই, হয় কি হ্যাঁ কি না বলুন। গতকালকে আমাকে ফোন করেছে, গতকালকে হোয়াটসঅ্যাপে SMS করছিল বারবার, বলছে মুলি স্যার, একটা পরের বউ এটা অবিবাহিত ছেলের সঙ্গে ধরা পড়েছে। আমি জায়গার নাম বলবো না, আপনাদের দিনাজপুরের ঘটনা, জালসার কথা, জালসাতে এই কাজ হয়েছে। তো ধরা পড়ে গেছে, এখন মোড়ল সর্দার বিচার করতে বসেছে। আপনাদের দিকে বিচার এরকম হচ্ছে কিনা? 3টা গ্রামের মোড়ল বিচার বসেছে, বিচারে বসে সর্দাররা, মোড়লেরা বসেছে বিচার করতে করতে, একটা মোড়ল রাখতে রাখতে বলছে, হ্যাঁ ওকে 10 লাখ টাকা জরিমানা করো, মেয়েটার এখন কি হবে? তখন 2টা মোড়ল বলছে, মোড়ল তুমি ঠিক কথা বলেছো, মেয়েটার কি হবে? 10 লাখ টাকা জরিমানা করে দাও। ছেলেটার উপরে 10 লাখ টাকা জরিমানা করছে। এরকম মোড়ল আছে না নাই? হ্যাঁ না বলুন, একটু বলুন না রে বাবা। আছে। আচ্ছা, দোষটা কি শুধু ছেলের না মেয়েরও দোষ আছে? আপনারা কথা বলেন আমার সঙ্গে, দোষ কি ছেলের না মেয়েরও আছে? মেয়েরও আছে। জেনা, নারীর সম্মতি ছাড়া কোনোদিন জেনা হতে পারে না। তাহলে জরিমানা করছো মোড়ল তুমি, শুধু ছেলেটার, মেয়ে কি মা, মেয়ে কি সাধু, ও কি রাজি ছিল না? এ হলো আমাদের দেশের বিচার। আমি কথা কি ভুল বললাম না? এটাই হচ্ছে, এরকম হচ্ছে। হাজার বিচার দেখেন সিস্টেম বিরোধী হচ্ছে, ইনসাফ বিরোধী হচ্ছে, ইনসাফের সঙ্গে হয় না। নবীজি বললেন, শোনো, ন্যায় পরিয়ান ইনসাফের সঙ্গে বিচার ফায়সালা যারা করবে না, ওরা আরশের নিচে স্থান পাবে না।
আর আমানতদার নেতা, ইমামুন আদিলুন নেই পরায়ণ নেতা, যে নেতা মানুষের মাল সঠিকভাবে বুঝিয়ে দেয়, বিপিএল এর গম চুরি করে না, মানুষের ঘর চুরি করে না, যে মেম্বার প্রধান মানুষকে সুন্দরভাবে ইনসাফের সঙ্গে মাল বন্টন করে, আমানতের খেয়ানত করে না, ওই নেতাকে আল্লাহ কিয়ামতের দিনে আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না, হবে না। আমি আপনাদের এলাকার মানুষ চিনি না, নেতা টেতা চিনি না, তবে আমার মনে হচ্ছে, আপনারা বলুন, আপনাদের দিকে নেতারা ভালো? একটু বলুন ভালো? এই যে রাস্তার অবস্থা, কিছু দেখে কিছু বুঝা, কথা বলেন এরা, কিছু দেখে কিছু বুঝা যায়।